আগের পর্বে আমি সাঁইথিয়া থেকে নিউমাল জাংশন ট্রেনে করে এসে নেওড়া ভ্যালি ফরেস্টের এইরকম জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম কোলাখামে। আর কোলাখামে আমরা উঠেছিলাম হিমালয়ান ওডিসির এই সুন্দর ভিউ রুমটাতে, যেই রুম থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম পরের দিন ভোরবেলায়। আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এইখানকার সব থেকে বড় জলপ্রপাত, মানে বলতে পারে নর্থ বেঙ্গলের সব থেকে বড় জলপ্রপাত এই চেঙ্গি ওয়াটারফলসে। এই চেঙ্গি ওয়াটারফলসে অনেকটা সময় কাটিয়ে আমরা পরের দিন বেরিয়ে পড়েছিলাম লাভা লোলেগাঁও নিয়ে। আপনি চাইলে আমাদের কোলাখাম ভ্রমণের আগের দুটি পর্ব দেখে আসতে পারেন, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী লাভা লোলেগাঁওকে কেন্দ্র করে। আজকে কুমার নিজে যাবে। আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে লাভা লোলেগাঁও ঘুরে শিলিগুড়িতে ড্রপ নেব। তো যা যা সাইট সিন আছে সেগুলো করব। এটা আজকে আমাদের গাড়ি, আর আমরা প্রথমে বেরিয়ে পড়বো লাভা মনেস্ট্রির দিকে। আন্টি টাটা, নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারে আরও একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। বুঝেই গেছেন যে আজকে আমরা লাভা লোলেগাঁও ঘুরে আসব। এই কোলাখামে যারা আসেন বা যারা শুধু লাভা লোলেগাঁও আসেন তাদেরকে একটা নতুন জায়গার সন্ধান দেব, যে জায়গাটার নাম রাচেলা ভিউ পয়েন্ট। এই রাচেলা পিক মেনলি বলা হয় জায়গাটাকে, সবাই ভিউ পয়েন্ট হিসেবে নাও জানতে পারে। রাচেলা পিকটা এটা কিন্তু জাস্ট লাভা থেকে নেওড়া ভ্যালি রাস্তাটা যেখানে শুরু হচ্ছে ওইখান থেকে ওই মোটামুটি 500-600 মিটার বলতে পারেন। এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটা আপনি যদি ক্লিন ওয়েদারের মধ্যে, মেনলি যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনি আসেন, তাহলে অবশ্যই কিন্তু এটা আপনার ট্যুর প্ল্যানের মধ্যে যোগ করে দেবেন। কোলাখাম যাওয়ার যে রাস্তাটা, মানে লাভা থেকে 7-8 কিলোমিটার কিন্তু এরকম নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দেখতে পাচ্ছেন, পুরো পাইন গাছের ভরা এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু জার্নিটা। তবে অনেকেই দেখেছি যে লাভা থেকে কোলাখাম কিন্তু হেঁটে হেঁটে যাতায়াত করে, মানে পায়ে হেঁটে ট্রেকিং করে কোলাখাম অব্দি যায়। তো এটাও আপনারা ট্রাই করতে পারেন। আর এই জঙ্গলের মাঝখানে কিন্তু অনেক রকম বন্যপ্রাণী, আপনার যদি কপাল ভালো থাকে আপনি দেখতে পারেন। এখানে একটা জায়গা আছে রাচেলা ভিউ পয়েন্ট বলে, এই যে রাস্তা দিয়ে আমরা যেটা ঢুকছি আর কি, রাচেলা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। এটা কিন্তু লোকাল গাড়ি থেকে আপনাকে পারমিশন নিয়ে ফরেস্ট থেকে আপনাকে যেতে হবে। এই যে দেখুন এদিকে লেখা আছে কোলাখাম, এদিকে লাভা, মানে এই যে রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে লাভা, এইদিকে চলে যাচ্ছে কোলাখাম। আর তার এই রাস্তাটা দুই ভাগ হয়ে যাচ্ছে এই রাচেলা ভিউ পয়েন্টের দিকে। এই রাচেলা ভিউ পয়েন্টে গেলে পরে কিন্তু আপনি খুব সুন্দর সানরাইজ এখান থেকে দেখতে পাবেন। আমাদের ওয়েদার যেহেতু ভালো ছিল না, তাই আমরা এটা যাইনি। এটা যেতে গেলে আপনাকে কোলাখাম থেকে 4:30-র সময় বেরোতে হবে। আর এখানে কিন্তু সানরাইজ হয়ে যায় 5:15 থেকে 5:30-র মধ্যে। তাই এই ভিউটা যারা দেখতে চান তারা কিন্তু কোলাখাম এলে পরে শুধু চাঙ্গি ফলস নয়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আপনি যদি শীতকালে এসে থাকেন তাহলে রাচেলা ভিউ পয়েন্ট কিন্তু অবশ্যই যাবেন। এখন আমরা এসে পৌঁছালাম লাভা মনেস্ট্রিতে। আপনাদেরকে লাভা মনেস্ট্রিটা একবার ঘুরে দেখায়। এই হচ্ছে তার এন্ট্রি গেট। এখানে ভিজিটিং আওয়ার্স লেখা আছে 5:30 থেকে, মানে সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি। এইদিকে এন্ট্রান্স। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে লাভা শহর। সামনে একটা গিফট শপ আছে আর বড় একটা ল্যান্ডস্কেপ আছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এই যে এত বড় বড় উইন্ডশিল্ড। এই গিফট শপে কিন্তু দামটা পুরোপুরি ফিক্সড, আর পুরোপুরি সবগুলোই লোকাল প্রোডাক্ট এখানকার, মানে লাভা রিলেটেড। আর এখানে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর, আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য কিনে নিয়ে যেতে পারেন। এখন আমরা মনেস্ট্রির উপর দিকে উঠছি। এই হচ্ছে পুরো লাভা মনেস্ট্রি। একটু আগে এখানে ডিবেট সেশন হচ্ছিল, যার জন্য 10:30 থেকে 11:30 প্রত্যেক দিন এই মনেস্ট্রি বন্ধ থাকে। এই হচ্ছে সে সুন্দর মনেস্ট্রি। আমরা এই মনেস্ট্রির ভেতরে ঢুকবো। মন্দিরের এক্সিস্ট পয়েন্টটা দিয়ে এলে পরে
এখানেও কিন্তু মনে হয় যেন আরেকটা মন্দির। এখানে বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী কিছু কথা হয়তো লেখা আছে। এইদিকেও কিন্তু আরেকটা আছে। আমরা তারপর এসে পৌঁছালাম এই লাভা পার্কে। এইখান থেকে কিন্তু ওয়েদার আজকে একদম ক্লিয়ার নেই। ওয়েদার ক্লিয়ার থাকলে পরে খুব সুন্দরভাবে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি লাভা ভিউ পয়েন্ট। এখানে লাভার এই যে উপরে পাইন ফরেস্টের জঙ্গলের মধ্যে দিয়ে যে লাভা পার্ক আছে সেখানে ঢুকবো। 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এই যে লাভা ইকো পার্কে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। এরপর আমি লাভা পাইন ফরেস্ট পার্কের মধ্যে প্রবেশ করছি। উপর দিকে উঠে যাই আর আপনাদেরকে উপর থেকে ভিউটা একবার দেখায়। এটা অনেকটা বলতে পারেন লামাহাটা পার্ক যদি আপনি গিয়ে থাকেন তাহলে লামাহাটা পার্কের মতনই একদম। ওই ভিউ পয়েন্ট এসে পৌঁছে গেছি। এই যে, তো এটাই ছিল আমাদের লাভা ইকো পার্ক, জাস্ট লাভা পয়েন্টের উপরেই। অনেকটা সময় এখানে পার করলাম। এবার এখান থেকে নিচে নামার পালা। একটু সাবধানে নিচে নামতে হবে যেহেতু বৃষ্টি হয়েছিল কালকে, তাই অনেকটাই ভিজে আছে। আর তাছাড়াও এরকম পাইন গাছের মাঝখানে যে এরিয়াটা থাকে সেখানে তো সূর্যের রোদ সেরকম থাকে না, তো অলরেডি সবসময় ওয়েদারটা মানে এখানকার সয়েলটা স্যাঁতস্যাঁতেই হয়ে থাকে। তো এই ছিল আমাদের লাভা ইকো পার্ক পাইন গাছে ঘেরা। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল। এখন আমরা এগিয়ে চললাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, আর রাস্তায় পড়বে গুম্বাধারা মনেস্ট্রি। তাই গুম্বাধারা মনেস্ট্রি দেখে আমরা চলে যাব লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। যারা লাভা লোলেগাঁও রিসর্ট ঘুরতে চাও তাদের কিন্তু বলে রাখি, এই লাভা লোলেগাঁও রিসর্ট ঘোরার জন্য সবথেকে শর্ট রুট এবং কম পয়সার মধ্যে গাড়ি পেয়ে যাবেন যদি আপনি এনজিপির বদলে নিউমাল জংশনে এসে নামেন। তাই এইটা কিন্তু মাথায় রাখবেন যে নিউমাল জংশন থেকে গেলে গাড়ি ভাড়াটাও কম আর জার্নিটাও অনেক কম হবে। আপনি কোলাখাম দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কিন্তু শুধু যদি লাভা লোলেগাঁও রিসর্ট দেখতে চান তাহলেও কিন্তু আমি বলবো নিউমাল জংশন অব্দি টিকিট কাটুন। লাভা পার্কের পর আমরা চলে এলাম গুম্বাধারা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা লোলেগাঁও যাওয়ার পথে পড়ে। এটাও কিন্তু খুব সুন্দর একটা মনেস্ট্রি। চলুন এর ভেতরটা আমি নিজে দেখি আর আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মেন গুম্বাধারা মনেস্ট্রি। এই হচ্ছে পুরো মনেস্ট্রিটা। এই দিক দিয়ে সিঁড়ি আছে ওঠা। আমরা এখন মন্দিরের উপর দিকে উঠছি। মন্দির এখন ক্লোজ আছে কোনো কারণবশত হয়তো। এই হচ্ছে পুরো মন্দিরটা। কখন এখানে মেঘ চলে আসে আর কখন এখানে পরিষ্কার ওয়েদার হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু গুম্বাধারা মসজিদে পুরোটা মেঘে ঢেকে পড়েছে। আবার একটু পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যেমনটা একটু আগে আপনাদেরকে দেখালাম। কি সুন্দর না জায়গাটা। তাই আপনারা যারা যারা লাভা থেকে লোলেগাঁও ঘুরতে যাবেন, এই লোলেগাঁও যাওয়ার পথে এই গুম্বাধারা মনেস্ট্রি কিন্তু ভিজিট করতে একদম ভুলবেন না। মনেস্ট্রির বাইরে কিন্তু একটা ছোট্ট গিফট হাউস আছে এবং ক্যান্টিনও আছে, তো এটাও আপনারা চাইলে ভিজিট করতে পারেন। वो मतलब क्या होता है ना, आप लोग मतलब जैसे उसको छुटाएंगे फिर वो तो लेते लेते खराब हो जाएगा, इसीलिए नहीं देते। खराब नहीं होना चाहिए। তারপর আমরা এসে পৌঁছালাম এই লোলেগাঁও ইকো পার্কে। এই হচ্ছে পুরো লোলেগাঁও ইকো পার্ক। এখানেও চাইলে আপনারা অনেকক্ষণ সময় পার করতে পারবেন। ওই যে ওখানে আই লাভ লোলেগাঁও লেখা আছে। আমাদের কাছে সময় অনেক অল্প, কারণ আমরা ডাবলিং ভিউ পয়েন্ট, যেটা লোলেগাঁওয়ের সব থেকে ফেমাস ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্টে যেতে চাইছি।
তাই এই ইকো পার্কের মধ্যে আমরা ঢুকলাম না। আপনারা চাইলে এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট করে কিন্তু ঢুকতে পারেন। টিকিট কিতনে করকে হ্যাঁ? 20 রুপিয়া। তারপর আমরা এসে পৌঁছালাম এই ডাবলিং ভিউ পয়েন্টে। এইটা এই যে ডাবলিং ভিউ পয়েন্টের এন্ট্রি গেট। আর এখানে কিন্তু একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলবো আমরা। আর এখন কিন্তু পুরো মেঘের মধ্যে ঢেকে ফেলেছে এই ডাবলিং ভিউ পয়েন্টটাকে। কিন্তু লোলেগাঁও যাওয়ার পথে পড়বে, তো যারা যারা লোলেগাঁও যাচ্ছ তারা কিন্তু এই সুন্দর ডাবলিং ভিউ পয়েন্টে এসে কিছুটা সময় পার করবেন। এটা কিন্তু খুব ভালো একটা জায়গা। এখানে খানিকক্ষণ সুন্দর ইনফিনিটিতে আপনি দোল খেতে পারবেন আর ছবিও তুলতে পারবেন। তো এই একটা ছোট্ট কিন্তু ভিউ পয়েন্ট, এটা কিন্তু মিস করা যাবে না। এরপর আপনাকে এই ভিউ পয়েন্টের একটা মজাদার জায়গায় আপনাকে নিয়ে যাব, চলে আসুন উপরে। আর এই ক্যাফেটা আজকে বন্ধ আছে, চাইলে আপনি কিন্তু এখানেও স্ন্যাক্স পেয়ে যাবেন, টি কফি ম্যাগিও কিন্তু এখানে পাওয়া যায়। আর ডাবলিং ভিউ পয়েন্টের সব থেকে মজাদার জায়গা হচ্ছে এই জায়গাটা। এই যে পুরো মনে হচ্ছে মেঘের উপরে আমি দাঁড়িয়ে আছি সুন্দর এই ডাবলিং ভিউ পয়েন্টে। এখানে বসে আপনারা সেলফি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর তখন ঠিক স্কাই ওয়ার্কের এইখানটাতে দাঁড়িয়ে আছি। এইটা কিন্তু খুব একটা মানে কি বলবো, খুব একটা কিন্তু মানে বেশ সাহস লাগবে বুকে এবং ভয়ও লাগতে পারে আপনার এইখানে হেঁটে গিয়ে ওই পারে গিয়ে গাছের ওখানে গিয়ে বসতে। আমি তো নর্মালি যাচ্ছি, কিন্তু আমার কিন্তু সেই রকমই ভয় লাগছে। এই যে সুন্দর এই জায়গাটা, এইখানে আপনারা বসে খুব সুন্দর সেলফি কিন্তু তুলতে পারবেন। পুরোটাই বোধহয় মেঘে ঢেকে গেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। কেমন লাগলো আমাদের এই লাভা লোলেগাঁও ভ্রমণ কাহিনী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। চলুন আসা যাক এই ট্যুরটার খরচের হিসাব করতে। আমি পুরো স্ক্রিনের মধ্যে খরচাটা লিখে দিয়েছি। মোটামুটি ধরে রাখতে পারেন যে 4250 টাকা খরচা করলেই 4 জনের জন্য 2 রাত 3 দিনের এই ট্রিপটা আপনি করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।